অতি ভারী বর্ষণে কোপাই নদীর জলস্ফীতির জলের তলায় বীরভূমের কঙ্কালীতলার সতীপীঠ। বীরভূমে গত কয়েকদিন ধরে টানা অতি ভারী বৃষ্টিপাতের ফলে একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। বিশেষত কোপাই নদীর জল হঠাৎ করে বেড়ে গিয়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এরই জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে বীরভূম জেলার অন্যতম পবিত্র তীর্থস্থান কঙ্কালীতলার সতীপীঠ। জানা গিয়েছে, কোপাই নদীর জল বেড়ে ইতিমধ্যেই কঙ্কালীতলা মন্দির চত্বর জলমগ্ন হয়ে পড়েছে। মন্দিরের চারপাশ জলের তলায় চলে গিয়েছে, এমনকি মূল মন্দির ভবনের কাছেও জল পৌঁছে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যত সময় এগোচ্ছে ততই নদীর জল মন্দির চত্বরে প্রবেশ করছে। আতঙ্কে রয়েছেন মন্দির কর্তৃপক্ষ এবং আশেপাশের মানুষজন। এই সতীপীঠ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক অত্যন্ত পবিত্র স্থান। বহু ভক্ত প্রতিদিন এখানে পুজো দিতে আসেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মন্দিরে প্রবেশ কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মন্দির চত্বরে হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে, যা ভক্ত এবং দর্শনার্থীদের চলাচলের ক্ষেত্রে বড় বাধার সৃষ্টি করছে। হ্যাঁ, অসুবিধা একটা আছে, তবু কি বলুন তো, মায়ের তো এটা 51 পীঠের শেষ পীঠ, তাই জন্য আমরা এখানে এসে ভালোই লাগছে, একটা প্রশান্তি অনুভব করলাম। কিন্তু জলটা ডিঙিয়ে যেতে হলো, এইটা একটা অসুবিধা। জল তো আরো বাড়ছে। হ্যাঁ, বাড়ছে জল। না, আমি আগেও এসেছি, সেই জন্য আমি তুলনাটা করতে পারলাম আগের সঙ্গে এখনকার। দেখুন, এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এটা তো কিছু করার নেই, বৃষ্টি হবেই, আমাদের প্রয়োজন। আর অসুবিধা আছে, এটা একটু সুবিধা হলে ভালোই হয়। জল পেরিয়ে পুজো দিয়ে এলেন? হ্যাঁ, জল পেরিয়ে পুজো দিয়ে এলাম। কষ্ট হলো। আমার নাম সঙ্গীতা দত্ত, কলকাতা থেকে আসছি। দেখুন, কষ্ট তো হলোই, কিন্তু মানে আমার করার কি আছে? আমি হয়তো প্রশাসনকে জানাতে পারি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারি যে এই জায়গাটা এত একটা সুন্দর জায়গা, এই জায়গাটা কেন এত কলঙ্কিত হচ্ছে। হ্যাঁ, আগামী দিনে আরও যে দর্শনার্থী আসবে তারা তো এই জল যন্ত্রণা করেই যাবে, তো এইটাই আর কি। হ্যাঁ, কষ্ট তো বটেই, অবশ্যই বলবো আমাদের জল যন্ত্রণা বা সাধারণ দর্শনার্থীদের কথা। আমার নাম সুকুমার দে, আমি হুগলি। কষ্ট সেরকম হয়নি, মায়ের ভক্তিতেই তো সব কিছু। জল পেরিয়ে তো এলেন? হ্যাঁ, জল তো কত জল দেখতেই পাচ্ছি, বাড়ছে আস্তে আস্তে জল। কি বলবেন? কি বলবো, এই পুজো দিতে এসছি, একটুখানি আসেনি অনেকদিন, এখানে একটু দেখিনি কোনোদিন, দেখে ভালো লাগছে। আমরা গেছিলাম তারা মায়ের কাছে গেছিলাম, ওখানে কালকে থেকেছি, পুজো দিয়েছি, আবার সকালে এখানে এলাম। এখানে ওই শান্তিনিকেতন ওদিকটা ঘুরে দেখলাম, এখানে দেখলাম যে প্রচুর জল, আবার এখানে ওখানে শিব ঠাকুর ওখানে পুজো দিলাম। জলমগ্ন কঙ্কালীতলার এই দৃশ্য দেখে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারাও। তাদের মতে, বহু বছর পর এমনভাবে কোপাই নদীর জল এতটা বাড়ল যে মন্দির চত্বর সম্পূর্ণ তলিয়ে গেল। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো ত্রাণ বা সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমানে বৃষ্টি অব্যাহত রয়েছে, আবহাওয়া দপ্তর থেকে আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কা আরও বাড়ছে। প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের দ্রুত হস্তক্ষেপে এই ঐতিহাসিক তীর্থস্থানের সুরক্ষা নিশ্চিত করার দাবি তুলছেন এলাকার মানুষজন।